আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রংধনু এগ্রো থেকে মোহাম্মদ আবুল হাসান। আপনাদের এই নতুন ভিডিওতে স্বাগতম। দেখেন বিস্তীর্ণ এক ধানের জমির পাশে আমি দাঁড়িয়ে আছি। বিশাল বড় এক ধানের জমি এটা। এখানে দেখেন চারিদিকে শুধু ধান, ধান এবং ধান। আমার সম্ভবত এটা একই মালিকের জমি। একই জমি প্রায় কত ৮-১০ পাখি জমি আছে এখানে। ধানের ছড়া বা কি বলে এটাকে? আ ধানের ছড়া বের হয়ে গেছে অলরেডি। অল্প কিছুদিনের মধ্যে ধান পাকবে এবং কাটা হবে। মাশাআল্লাহ ধানগুলা আমার মতে আরকি আমি যতগুলা জমি দেখতেছি আশেপাশে, তার থেকে এই ফসলটা মনে হয় ধানটা মনে হয় ভালো হইছে বা ভালো হবে ইনশাআল্লাহ। তো এখানে দেখেন বিস্তৃত ওই যে বাগান দেখা যাচ্ছে। বাগানের এই পাশ দিয়ে গেলে ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে, একটা গরুর ফার্ম দেখা যাচ্ছে, এই পাশে বাড়িঘর দেখা যাচ্ছে। এই পর্যন্ত শুধু এই ধানের জমি। ৮-১০ পাখি জমি হবে সম্ভবত। এটা কি জাতের ধান সেটা বলতে পারলাম না। তবে আপনারা দেখেন চিনেন কিনা? যারা এই ধানের জমি ধান চাষাবাদ করেন তারা হয়তোবা চিনতে পারবেন। গাছগুলো একটু বড় লম্বা, লম্বা দেখেন অনেক বড়। প্রায় উম ৪ ফিট ৪ ফিট ৫ ফিট ৫ ফিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ৫ ফিটের বেশিও আছে কিছু, কিছু গাছ। কারণ এটা নিচু জমি তো মানে নিচু জমি মানে ওই যে দেখেন নিচে পানি এখনই মনে হয় পানি দিছে। এই যে নিচে পানি দেখা যাচ্ছে। আ ক্যামেরায় ভালো আসতেছে না অন্ধকার। পানি দিছে। তার মানে নিচে ওইখানে গ্যাপ আছে। সেই গ্যাপের উপরে এই পর্যন্ত আসছে আমার বুক সমান। ৫ ফিটের মতো হয়ে যাবে। যাই হোক, একটু ভালো ফলন হোক আশা করি। আল্লাহ যেন উনার জমিতে ভালো ফসল দেয়। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে অন্যান্য জমি থেকে মোটামুটি ভালো ফসল হবে ইনশাআল্লাহ। এই যে আমি এখন ধানের ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। ধানের জমির ভিতর দিয়ে। দেখেন বিস্তৃত ধানগুলা বাতাসে দোল খাচ্ছে। দেখেন কি সুন্দর শব্দ হচ্ছে। হ্যাঁ, আমি বললাম যে কিছুক্ষণ আগে পানি দিছে। হ্যাঁ, পানি এখানে করতে দিছে। কারণ এই যে দেখেন মানে অনেক বড় জমি তো মানে এক জায়গায় মেশিন সেখান থেকে পানি দিছে এবং প্রতিটা কি বলে ওটাকে আইল আইলগুলা ছেড়ে দিছে এখন এই যে পানি যাচ্ছে দেখেন। মানে একটা হয়ে গেলে অটোমেটিকলি অন্যটা চলে যায় পানি। এই যে পানি যাচ্ছে। পানি যাওয়ার শব্দ। আমরা অনেক জায়গায় চাইনিজ কিন্তু কিছু ভিডিওতে বা অন্য জায়গার কিছু ভিডিওতে দেখি যে ধান ধানের জমিতে মাছ চাষ করে। তো এইভাবে যদি পানি কন্টিনিউ থাকে একটা জমিতে তাহলে তো মাছ চাষ করাই যায়। যাই হোক, আমার খুবই ভালো লাগতেছে এত সুন্দর ধান। শব্দ হচ্ছে মানে এই বাতাসে ধানগুলো দুলতেছে তার শব্দ হচ্ছে। এখন বাতাস থেমে গেছে। এখানে দেখেন ৪ রাস্তার মোড়। মানে এই ৪ টা জমি এক মানে এই আলগুলো দিয়ে এই দেখেন এইদিকে একটা চলে গেল, এই যে এইদিকে একটা, এই যে এদিকে একটা চলে গেল, এইদিকে একটা চলে গেল। এই যে এখানে একটা পানির ড্রেন ছেড়ে দিছে। মানে ওইটা যখন ফুল হয়ে যাবে তখন এটা ছেড়ে দেয়। এটা একটা পানি ছেড়ে দিচ্ছে এই একটা লাইন।
আর এই যে একটা লাইন, তার মানে এখানে এটাকে ৪ রাস্তার মোড় বলা যায়। ৪টা আইল বা হাতাইল এক জায়গায় হইছে। তবে আমার জানা মতে এটা একজনেরই জমি, একজনের জমি, একজনই এটা চাষাবাদ করে। তো ধানের এখন এখন পর্যন্ত যেই ফলন সেটা খুবই ভালো আছে। এইভাবেই যেন শেষ পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগের না পড়ে এই জমিওয়ালা এই ফসলগুলা, সেই দোয়া করে আপাতত শেষ করছি আজকের মতো। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। আবার যদি এই জমি এই ক্ষেতে কখনো আসি ধান পাকলে বা অন্য কোনো সময়, তখন আবার ভিডিও দিব ইনশাআল্লাহ। আপনারা সে যাবৎ আপনারা আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ।